আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার ই-পাসপোর্ট আবেদন করবেন। এখন আগের মতো আর অফিসে গিয়ে লাইনের পর লাইনে দাঁড়িয়ে না থেকে এবং দালালের পিছনে ঘুরে ঘুরে জুতা ক্ষয় না করে আপনি ঘরে বসেই কিভাবে আপনার ই-পাসপোর্ট আবেদন করবেন, চলুন সরাসরি দেখে আসি। ই-পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে ই-পাসপোর্ট লিখে সার্চ করতে হবে। এজন্য আপনি যেকোনো ব্রাউজার চয়েস করতে পারেন। আমি Google Chrome থেকে এটা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা। ই-পাসপোর্ট লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন www.epassport.gov.bd ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অ্যাপ্লাই অনলাইন ফর ই-পাসপোর্ট অথবা রি-ইস্যু ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশন। তো ই-পাসপোর্ট করার আগে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই জন্য আপনাকে এখানে ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ 1 চেক অ্যাবিলিটি অফ ই-পাসপোর্ট ইন ইউর রিজন। আপনার রিজনে এই ই-পাসপোর্ট অ্যাবিলিটি আছে কিনা সেটা চেক করতে হবে। আর এটা চেক করার জন্য এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ? ইয়েস। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড আসবে, আই এম হিউম্যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসলে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। দেখতে পাচ্ছেন প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা আছে, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় সেভাবে দেখে শুনে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট। এইভাবে মিলে আপনার পাসপোর্টটা তৈরি করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম অ্যাজ পার এনআইডি, দেখতে পাচ্ছেন এখানে। গিভেন নেম অপশনাল, এখানে আপনার প্রথম নেম, এখানে সার নেমটা দিয়ে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন নাম্বার, এখানে কান্ট্রি কোডটা দেওয়া আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান, এখানে একটা ক্যাপচা কোডের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্টেপ 4 অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। এখানে যে ইমেলটা আমরা ব্যবহার করেছি সেই ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক গেছে, সেখানে ক্লিক করে আপনাকে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো চলুন আমরা সরাসরি ইমেলে গিয়ে দেখি যে কি ইমেল গেছে আমাদের ওখানে। দেখতে পাচ্ছেন একটা ইমেল এসেছে, এখানে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্টেপ 4 অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। এখন আপনাকে সাইন ইন করতে হবে। তো আমরা সাইন ইন করার জন্য এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা তো অটোমেটিক বসে গেছে। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে বসাতে হবে। বসানোর পর আই এম এ হিউম্যান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম মোস্ট বেবি নাজনীন মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন। তো আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ, সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন, অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট। আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনি অফিসিয়ালে ক্লিক করবেন, আর যার অর্ডিনারি সে অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করবেন। যেহেতু আমার অর্ডিনারি পাসপোর্ট সেক্ষেত্রে আমি এখানেই সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টেপ আছে, এগুলো সব একটা একটা করে পূরণ করতে হবে। তো প্রথমটা হচ্ছে পাসপোর্ট টাইপটা আমরা করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। যদি আপনি নিজের জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আই অ্যাপ্লাই মাইসেলফ এখানে ক্লিক করবেন। আর যদি আপনি অন্যের জন্য করেন তাহলে এখানে ক্লিক না করে এখানে সব ইনফরমেশন আপনাকে বসাতে হবে। যেহেতু আমি নিজের জন্য করতেছি সেখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এখানে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার, আমি এখানে সিলেক্ট জেন্ডার ফিমেল দিলাম। এরপর নাম দেখতে পাচ্ছেন অটোমেটিক বসে গেছে। সিলেক্ট প্রফেশন হচ্ছে আপনি যদি কোনো এমপ্লয়ি না হন তাহলে আপনি সরাসরি এখানে আদার্স দিয়ে দেবেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। সিলেক্ট রিজিয়ন ইসলাম, কান্ট্রি কোড অটো সিলেক্ট আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। এরপর ডেট অফ বার্থ বাংলাদেশ, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ হচ্ছে কুড়িগ্রাম, সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে সিলেক্ট টাইপ অফ সিটিজেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দিচ্ছি বাই বার্থ। আপনি যদি অন্য কোনো উপায়ে বাংলাদেশের সিটিজেন হয়ে থাকেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। 3 নাম্বার ধাপে চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপরে সিটি, ভিলেজ, হাউস, আমি আমার ভিলেজ নামটা দিয়ে দিচ্ছি, গ্রামের নাম দিয়ে দিলাম এখানে। এরপর দেখতে পাচ্ছেন রোড, ব্লক, সেক্টর অপশনাল, এটা আপনি দিতে পারেন না পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তো আমি দিচ্ছি না এখানে। সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট অফিস হচ্ছে রোমারি 5640, এটা দিয়ে দিলাম। সিলেক্ট পুলিশ স্টেশন রোমারি, এটা দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি আপনার একই না হয় তাহলে আপনাকে এখানে আলাদা করে সব কিছু বসাতে হবে। যেহেতু আমার একই, সেক্ষেত্রে আমি টিক চিহ্ন দিয়ে এটা কন্টিনিউ করে দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর 4 নাম্বার ধাপ দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্টস। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কি কোনো আগের পাসপোর্ট আছে অথবা ই পাসপোর্ট আছে? যেহেতু আমার নেই, আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন নেই, তো নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এখানে ক্লিক করে দিলাম আমি। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি, আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে? নো আই ডোন্ট হ্যাভ। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন 5 নাম্বার ধাপ এসেছে এখানে, প্যারেন্টাল ইনফরমেশন, ফাদার নেম, এটা আপনাকে এখানে দিতে হবে। ফাদার নেমটা এনআইডিতে যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন। আমি ফাদার নাম দিয়ে দিলাম। সিলেক্ট প্রফেশন, গভর্নমেন্ট সার্ভিস, ন্যাশনালিটি বাংলাদেশি, ন্যাশনাল আইডি অপশনাল, তাই আমি এটা এখানে দিচ্ছি না। মাদার ইনফরমেশন জরিনা বেগম, সিলেক্ট প্রফেশন হচ্ছে হাউসওয়াইফ, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, এনআইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, সেটা এখানে আমি দিচ্ছি না। গার্ডিয়ান ইনফরমেশন, যদি আপনার আলাদা কোনো গার্ডিয়ান থাকে তাহলে সেটা আপনি এখানে বসাতে পারেন, টিক চিহ্ন তুলে দিয়ে সেটা আপনাকে এখানে বসাতে হবে। আর যেহেতু আমার এখন কোনো আলাদা গার্ডিয়ান নেই, সেক্ষেত্রে আমি টিক চিহ্ন দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন স্পোর্টস ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ম্যাটারিয়াল স্ট্যাটাস, যেহেতু আমি মেরিট সেক্ষেত্রে আমি এখানে ম্যাটারিয়াল স্ট্যাটাস মেরিট দিয়ে দিচ্ছি। স্পোর্টস নেম হচ্ছে মিন শরীফ, সিলেক্ট প্রফেশন হচ্ছে আদার্স, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি। এরপর হচ্ছে স্পোর্টস আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, তো আমি এখানে এটা দিচ্ছি না, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, মানে আপনার কার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করবে তারা। স্পোজ দিয়ে দিচ্ছি আমি আমিন শরীফ, ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম, ভিলেজ পিলুকান্দা, রোড ব্লক অপশনাল, এটা না দিলেও চলবে। পোস্ট অফিস হচ্ছে রৌমারি, পুলিশ স্টেশন রৌমারি, ইমেল অ্যাড্রেস অপশনাল, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর পাসপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, পাসপোর্ট পেজ হচ্ছে 48, ভ্যালিডিটি হচ্ছে 5 বছর আর হচ্ছে 10 বছর, আপনি কোনটা নেবেন সেক্ষেত্রে এটা এখানে দিয়ে ক্লিক করতে হবে। আমি 10 বছর নিচ্ছি, সেক্ষেত্রে 10 বছরে 5750 টাকা, আর যদি আপনি 5 বছর নেন 4025 টাকা। 10 বছর দিয়ে দিলাম আমি, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট ভিজিট দ্য অফিস ডিউরিং দ্য ওপেনিং আওয়ার্স, এখানে আপনি যে কোনো সময়ে যেতে পারেন আপনার এই অ্যাপ্লিকেশনটা নিয়ে, এখানে আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, যদি আপনার খুবই জরুরি হয় যে 2-1 দিনের ভিতরে না লাগবে সেক্ষেত্রে আপনাকে এক্সপ্রেস ডেলিভারিতে নিতে হবে, আর রেগুলার হলে সেক্ষেত্রে আপনি রেগুলারে দেবেন। এক্সপ্রেসে দিলে সেক্ষেত্রে আপনার টাকাটা বেশি লাগবে, আমি রেগুলার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম।
ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক দ্য বিফোর সাবমিশন। এখানে আপনার যে আপনি যে ফর্মটা পূরণ করলেন এটা পুরোটাই এখানে আবার রিভাইজ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। আপনি পুরোপুরিভাবে রিভাইজ করবেন। যদি কোথাও কোনো ভুল থাকে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন আছে। আপনি প্রত্যেকটা ধাপের মধ্যে এডিট অপশন আছে, আপনি সবগুলো চেক করে এডিট করে নেবেন এবং শেষে এসে দেখতে পাচ্ছেন এখানে আমি শপথ করে বলতেছি এখানে সকল তথ্য সত্য। এখানে টিক চিহ্ন দেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসেস পেমেন্টে ক্লিক করবেন। আবারও কনফার্ম অ্যান্ড প্রসেস পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি চাইলে অনলাইন পেমেন্ট করতে পারবেন, অফলাইন পেমেন্ট করতে পারবেন। তো আমি অনলাইন পেমেন্টটা করিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পেমেন্টে কিছু একটা ঝামেলা আছে, সেক্ষেত্রে আমরা অফলাইন এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন অনলাইন অফলাইন। তো আমি অফলাইনে পেমেন্ট অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন পেমেন্টে একটা যে চালানটা দেবে সেটা নিয়ে আসতে হবে। এরপর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন সামারি, প্রিন্ট সামারি, এখানে আপনাকে এটা প্রিন্ট করে নিতে হবে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা প্রিন্ট করে নিতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্ট, আপনি যখন অ্যাপয়েন্টমেন্টে যাবেন আপনার সাথে কী কী নিয়ে যেতে হবে: প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, আইডেন্টি ডকুমেন্টস, এনআইডি অর বার্থ সার্টিফিকেট, এরপর পেমেন্ট স্লিপ, এ চালান অর ই চালান, এরপর প্রিভিয়াস পাসপোর্ট ইফ এনি যদি থাকে, গভর্নমেন্ট এনওসি এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি ইফ এনি, অ্যাডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম। এসব নিয়ে আপনি যে কোনো দিন যে কোনো সময় অফিসে গিয়ে অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী অফিসে গিয়ে আপনি ফিঙ্গার এবং আইরিশ এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে আসবেন এবং যখন আপনার পাসপোর্টটি রেডি হয়ে যাবে তখন আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তখন আপনি আবার অফিসে গিয়ে সেটা সংগ্রহ করে আনবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।